হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। কী রান্না করবো থাম্বনেল দেখেই তো বুঝতে পারছো। আলু পটল দিয়ে আর মাছ দিয়ে আদা জিরে দিয়ে পাতলা ঝোল। কারণ গরমে পাতলা ঝোল করলে সত্যি খুব খেতে ভালো লাগে। গরমে তো গিজগিজে ঝোল ভালো লাগে না, তাই জন্য গরমে পাতলা ঝোল বানাবো। চলো আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আলুগুলো ছোটো ছোটো করে কেটে, পটলগুলো তো আগেই ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি, আর আলু সেই ছাল ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার মশলার জন্য বলেছি তো আদা জিরে, তাই জন্য মশলার জন্য আদা ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোমো পেস্ট করে নেবো গেটারে। তাই জন্য টমেটোমো পেস্ট করে নিলাম, আদাও পেস্ট করে নিলাম গেটারে। আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, এটাই দিয়ে আমার রান্না আজকে। চলো কড়াইতে তেল দিচ্ছি, তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। উপর থেকে হালকা নুন দেবো, কারণ নুন মাখাই নেই, জল বেড়ে যায় বলে, তাই জন্য নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম লাল লাল করে। তো এবার আলুগুলো তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার চলো কড়াইতে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আদা যে গ্রেট করে রেখেছিলাম ওই আদা বাটাটা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে 1 চামচ লঙ্কার গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, অল্প একটু নুন, অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। নুনটা আগে দিইনি, তাই জন্য এখন দিলাম নুনটা। চলো মশলাটা কিন্তু আমার তেল বেড়ে গেছে, তাই জন্য এবার আলু পটল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার নাড়াচাড়া কিন্তু হয়ে গেছে, এবার জল দিয়ে ফুটিয়ে নেব। তরকারি আমার ফুট চলে এসেছে, এবার উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো রান্না হয়ে গেছে, তো উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্না